বলছে দাদা আমরা কার্যত যেমনটা দেখতে পাচ্ছি ডিএ মামলা আবারও পিছিয়ে গেল, কি বলবেন সে বিষয়ে? না, আজকের পিছানোটা অন্য 5টা পিছানোর সঙ্গে আলাদা। আজকে মূলত মামলাটি হওয়ার কথা ছিল 2টোর সময়, কিন্তু তার আগেই মামলাটি যেহেতু ক্রম অনুসারে ডাকছিলেন এবং যেহেতু আদালতেরও কিছুটা বাধ্যবাধকতা ছিল, সেই জন্য আদালত তার আগেই বিষয়টি ম্যাটারটিতে কল করে নেন এবং ম্যাটারটি যখন কল করে তখন উভয় পক্ষেরই আইনজীবীরা যারা ছিলেন এই মামলায়, যদিও ডক্টর সিংভি তিনি সেই সময় আসেননি, পরবর্তীতে তিনি অনলাইন অর্থাৎ ভিসি তিনি অ্যাপিয়ার করেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ম্যাটার শেষ হয়ে যাওয়ার পরে, প্রায় শেষ শেষ লগ্নে। আজকে যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে একদম স্পষ্টতা জানিয়ে দেওয়া হয়েছে যে না, কোনোভাবেই যাতে আর এই ম্যাটারটি না পিছিয়ে যায়, কারণ বারবার আমাদেরকে এইভাবে আসতে হচ্ছে। শ্রমিকদের মানে বিশেষ করে কর্মচারীদের তাদের যে কষ্টার্জিত পয়সা সেটা নষ্ট হচ্ছে এবং তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন। কারণ দীর্ঘদিন এই বঞ্চনার ইতিহাস সুদীর্ঘ। লোপারোস 2009 অনুযায়ী ডিএ পাওয়া উচিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাহায্য রেখে। দীর্ঘদিন তারা বঞ্চিত হচ্ছেন, সবার মামলা জিতেছেন, এরপরেও আর নতুন করে বিলম্ব হওয়ার, এই সরকারের বারবার টাইম নেওয়ার জন্য হওয়ার অর্থ এই বঞ্চনা আরো সুদীর্ঘ হবে। আদালত এই সওয়াল জবাব চলাকালীন কিছুটা খুব স্বল্প সময়ের জন্যই চলেছে। আদালত মৌখিকভাবে যদিও জানিয়েছেন তাহলে 50% ডিএ দিয়ে দিন, এটা রাজ্য সরকারকে উদ্দেশ্যে বলেছিলেন। যদিও সেটা মৌখিক, এটা এই মৌখিক পর্যবেক্ষণের কোথাও উল্লেখ আপনি হয়তো নির্দেশে পাবেন না, কিন্তু মৌখিকভাবে যেটা আদালত জানিয়েছে সেটাই এইরূপ। ফলে বোঝাই যাচ্ছে যে আদালত কি অবজারভেশন রাখছেন এই মামলায়। আগামী শুক্রবার অর্থাৎ আগামী পরশুদিন মামলাটি আবার শুনবেন বলেছেন এবং সেদিন কোনো প্রকার এই সময় দেবেন না সেটাই বলেছেন। এবং আদালত যেহেতু সময় দেবেন না বলেছেন, সেজন্য আমরা আশা করব যে আগামী শুক্রবার এই মামলার শুনানি সম্পন্ন হবে হয়তো। কিন্তু দাদা অন্যদিকে আমরা যেমনটা জানতে পারছি রাজ্যকে বলা হয়েছে 50% টাকা দিতে হবে। হ্যাঁ, সেটা তো ওই জন্যই তো বললাম মৌখিক পর্যবেক্ষণ, এটা নির্দেশনামায় পাবেন না, এটা মৌখিক পর্যবেক্ষণ। যেহেতু মামলাটি আজকে তো শুনানি সম্পূর্ণ হয়নি বা শুনানি হয়নি, ফলে এটা মৌখিকভাবে যখন বলে যে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা কর্মচারীদের পক্ষের আইনজীবীরা বলছি বঞ্চিত হচ্ছি, অন্যদিকে সরকার বলছেন যে না কোনো বঞ্চনা নেই, আমরা দিয়ে দিচ্ছি, তখন আদালতের একটা মৌখিক পর্যবেক্ষণ, ফলে আদালতের মৌখিক পর্যবেক্ষণকেই আপনি নির্দেশ বলতে পারেন না, এটা মৌখিক পর্যবেক্ষণ। আদালতের মনে হয়েছে, আদালত বলেছেন সামনের শুক্রবার আদালত যা নির্দেশ দেবেন। তবে আমরা কর্মচারীরা মনে করছি, বিশেষ করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি মলয় মুখোপাধ্যায়রা, শ্রী শ্যামল দ্বারা যে মামলা করেছেন, আমি প্রায় এই মামলা প্রায় এই 2016-17 সাল থেকে এই মামলা করছি। ফলে এই মামলায় প্রায় 8 বছর হয়ে গেল এই মামলা। এই হাইকোর্ট মিলে 8 বছরে 6বার হেরেছে রাজ্য সরকার। 3বার অরিজিনাল অ্যাপ্লিকেশন এবং জাজমেন্ট ও ডাব্লিউপিএসটিতে, 2বার ডাব্লিউপিএসটি, একবার অরিজিনাল অ্যাপ্লিকেশন হেরেছেন আর 3বার রিভিউতে হেরেছেন। মানে অরিজিনাল অ্যাপ্লিকেশন এগেনস্টে রিভিউ অ্যাপ্লিকেশন করেছিলেন, সেখানে হেরেছেন। ডাব্লিউপিএসটি প্রথমবারের সাপেক্ষে রিভিউ করেছিলেন, সেখানেও হেরেছেন। অ্যাজ ওয়েল এজ দ্বিতীয়বার ডাব্লিউপিএসটি ফাইল করেছিলেন, তখনও হেরেছেন। ফলে রাজ্য সরকার 6বার হেরেছেন, 3বার রিভিউতে হেরেছেন। তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এসেছেন, সেটি করে তারা বিষয়টিকে যেহেতু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আছে সেটাকে প্রলং করতে চাইছেন, ভাবছে এই করে কিছুটা হয়তো সময়টা পেরিয়ে যাব, কিন্তু সময় পেরোনো যাবে না। ভাবছিলেন এই করে করে হয়তো সময়টা পেরিয়ে দেওয়া যাবে, কিন্তু যতই প্রলম্বিত করার চেষ্টা করুন আর সম্ভব নয়। রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে দিতে হবে। 42,000 কোটি টাকার গল্প যতই শোনানো হোক না কেন, আদালত তার প্রাপ্য তাদের তাই কর্মচারীদের টাকা না দিলে খুব স্বাভাবিকভাবেই সে যত চাপই পড়ুক না কেন দিতে হবে। শুধুমাত্র ওই আমাদের ভাড়ে মা ভবানী এইটা বলে বলে তার কতদিন চালাবেন। কিন্তু দাদা একেবারেই অন্য প্রসঙ্গে আসবো যে আমরা দেখতে পেলাম যে এই রাজ্য সরকার ডিএ এটা যেমন দিতে চাইছে না, কিন্তু অন্যদিকে মুখ্যমন্ত্রী একেবারে জানিয়ে দিয়েছেন নবান্ন থেকে যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি দের যতক্ষণ না এই শুনানি শেষ হচ্ছে এই পর্যায়ে তাদের কোনো কিছু রায় পাচ্ছে ততক্ষণ তাদের 25 এবং 20,000 টাকা ভাতা দেওয়া হবে। দেখুন, আমি এই প্রসঙ্গে আগেও বলেছি যে উনি ভাতা দিলে, যোগ্যদের ভাতা দিলে সকলকে দিতে হবে। 20 বা 25,000 যাদের দেবেন, যার অ্যাডমিট কার্ড আছে তাকে দিতে হবে। এই
এটা কখনোই চলতে পারে না যে শুধুমাত্র তুমি যাদের কাছ থেকে পয়সা নিয়েছো, যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়দের পয়সা দিয়েছে, ঘুষ হিসাবে দিয়েছে, সাদা খাতায় শিক্ষাকর্মী হওয়ার জন্য দিয়েছে, তারা পাবে। আর যারা প্রকৃত বঞ্চিত হলো, যাদের সত্যি সত্যি পাওয়ার কথা, তারা কেন পাবে না? যোগ্যদের দিতে হলে তারা সকলেই যোগ্য। যাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তারাই যোগ্য, যাদের অ্যাডমিট কার্ড আছে তারাই যোগ্য। ফলে যাদের ওই শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যারা গ্রুপ ডি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারতো, তাদের প্রত্যেককেই দিতে হবে। এই প্রভেদ তো করা যায় না। আমাদের সংবিধান তো এই প্রভেদ করতে বলে না। তুমি কিসের জন্য দেবে? তারা বঞ্চিত হয়েছে বলে? তুমি যারা চাকরিতে, তুমি তো বঞ্চিত মনে করেছো। ও, সরকার বঞ্চিত মনে করছে তাদের, যারা ওই মমতা বন্দ্যোপাধ্যায়দের টাকা দিয়েছে তাদের বঞ্চিত মনে করছে। মানে মানে কালীঘাটে টাকা পৌঁছে দিয়ে এলে তারা বঞ্চিত, আর কালীঘাটে টাকা পৌঁছে না দিয়ে আসতে পারলে তারা বঞ্চিত নয়। এইভাবে তো প্রভেদ করা যায় না। ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে মন্ত্রিসভার সদস্য হবেন, মন্ত্রিসভা চালাবেন, মুখ্যমন্ত্রী হবেন, দিয়ে যারা কালীঘাটে পৌঁছে দেবে টাকা তারা বঞ্চিত, আর যারা টাকা পৌঁছে দিতে পারবে না তারা বঞ্চিত নয়। এই জিনিস চলতে পারে না।